বাবা, ও বাবা, তাড়াতাড়ি চলো না। আজকে তো আমার পরীক্ষা। জলদি যেতে হবে আজ স্কুলে। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। চল তাড়াতাড়ি, তোকে ছেড়ে দিয়ে আমার আবার জমিদার বাবুর বাড়িতে কাজের জন্য যেতে হবে একটু। বাবা, তুমি তো সেই কবে থেকে জমিদার মশাইয়ের বাড়িতে কাজ করছো। তুমি জমিদার মশাইকে বলো না কিছু টাকা ধার দিতে, আমাকে একটা সাইকেল কিনে দাও। আমার না এই হেঁটে হেঁটে স্কুল যেতে খুব কষ্ট হয় জানো তো বাবা, পায়ে খুব ব্যথা করে। হ্যাঁ রে, আমিও এটা ভেবেছিলাম যে জমিদার মশাইকে বলবো কিছু টাকা অ্যাডভান্স দিতে, কিন্তু কোন মুখে যে বলি এর আগে এত টাকা অ্যাডভান্স নিয়েছি তা এখনো পরিশোধ করতে পারিনি। কি আর করা যাবে বল, তুই ভালো পড়ালেখা করে চাকরি পেলে তখন আমাদের আর কোনো দুঃখই থাকবে না। মন দিয়ে পড়াশুনো কর বাবা। আমি তো খুব ভালো করে পড়াশোনা করি বাবা, এবার দেখো খুব ভালো রেজাল্ট হবে। ঠিক আছে বাবা, তুমি এখন যাও, আমি এখন স্কুলের ভেতরে যাচ্ছি। সোনারপুর জঙ্গলে মিঠু তার মা বাবার সঙ্গেই বাস করত এবং মিঠু ছিল খুবই শান্ত এবং খুবই পরিশ্রমী এবং মেহনতি। মা বাবার সঙ্গে সবই কাজকর্ম করত। মুন্নি তো ঠিকই বলেছে, ওর একটা সাইকেলের প্রয়োজন। এত দূর হেঁটে হেঁটে স্কুলে আসতে সত্যিই পা ব্যথা হয়ে যায়। এখনো তো অনেক ছোট। আমি দেখি আজ জমিদার মশাইকে বলে কোনো টাকা অ্যাডভান্স পাওয়া যায় নাকি। আর আমারও তো পাশের গ্রামে কখনো কখনো কাজের জন্য যেতে হয়, তখনও আমার এইভাবে পায়ে পায়ে যেতে খুবই কষ্টকর হয়ে যায়। দেখি গিয়ে কি হয়। কি রে টোনা, তোর কি ঘুম ভাঙে না নাকি? কখন কাজে আসতে হয় সেটা কি তোকে রোজ বলে দিতে হবে? তোর জানা আছে তো সকালে গাছে জল দিতে হয়, আমার গরুগুলোকে মাঠে নিয়ে যেতে হবে। তুই তো দেখছি খুবই একটা কাজ করছিস না, কাজ থেকে কি ছাড়িয়ে দেবো নাকি? আসলে সত্যি কথা বলতো, তুই কি নিজেকে জমিদার মনে করিস যে এই বেলা 12টায় ঘুম থেকে উঠেছিস? জমিদার বাবু, আমার বাড়ি তো এই গ্রামের একদম শেষের দিকে। আমার ওইখান থেকে পায়ে পায়ে আসতে একটু লেট হয়ে যায়। আর আমি ভাবছিলাম যদি আপনি কিছু অ্যাডভান্স দিতেন আমাকে, তাহলে আমি একটা সাইকেল কিনতে পারতাম। আমারও সুবিধা হতো, আমার মেয়েটারও সুবিধা হতো। আরে বাস, এর আগে যে টাকাগুলো তুই নিয়েছিস সেগুলো তো এখনো ফেরত দিসনি, আবার নতুন করে টাকা চাইছিস? তোর হিম্মতটা তো বেশ বেড়েছে দেখছি জমিদার মশাই। আমি এই কারণেই বলছিলাম যদি আমি একটা সাইকেল কিনতে পারি তাহলে আমার কাজে আসতে এত লেট হবে না। আবার তো আমার কাজের জন্য পাশের গ্রামেও যেতে হয় মাঝে মাঝে বলেন, তখন তো আবার যেতেই অনেক লেট হয়। আমি কাজগুলো ঠিক করে দেখাশোনা করতে পারি না। আর আমার ছোট মেয়েটারও একটু সুবিধা হয় স্কুলে যেতে সাইকেলটা হলে। আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। এখন তুই জলদি গিয়ে গাছগুলোতে জল দে তো, আবার একটু গরুগুলোকে মাঠে নিয়ে যাস চারা খাওয়াতে। ঠিক আছে জমিদার বাবু, আমি যাচ্ছি এক্ষুনি জল দিতে। আমি সেই কত বছর ধরে কাজ করছি, কিন্তু জমিদার মশাই আমার মাইনেটি বাড়াচ্ছেই না। সেই একই পয়সা দিয়ে যাচ্ছে, তাতে আমার ঘরই ভালো করে চলে না। জমিদার মশাই ঋণ কি করে শোধ দেবো আমি বুঝতেই পারি না। আজ আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মা বলেছিল আজ ভালো কিছু আমার জন্য রান্না করে রাখবে। কি জানি মা কি রান্না করেছে। এ বাবা, ওখানে আবার কে বসে আছে এমন করে? মনে হচ্ছে খুব কষ্টে আছে। যাই তো গিয়ে দেখি। মনে হচ্ছে তো আমাদের এখানকার কেউ না, বাইরের গ্রামের কেউ হবে হয়তো। কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। কি হয়েছে বলো আমাকে? আর তোমার বাড়ি কোথায়? আসলে আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি বাইরের গ্রামে। আমি এই গ্রামে ঘুরতে এসেছিলাম, কাউকে তেমন চিনি না,
কিন্তু আমার খুব জল পিপাসা পেয়েছে। এখানে জঙ্গলে একটু জল পাচ্ছি না, কাকে বলবো বুঝতেও পারছি না। তুমি বলতে পারো আমি একটু জল পাবো কোথায়? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমার সঙ্গে আমাদের ঘরে চলো। ওখানে গেলে জলও পাবে, খাবারও পাবে। আর তুমি যখন এখানের কাউকে চেনো না, আমার সঙ্গেই চলো। আর আমাদের বাড়িতে গেলে আমার মা বাবাও খুব খুশি হবে। আর তুমি তো আমাদের গ্রামের কেউ না, বাইরের গ্রামের, তা আমাদের অতিথি হলে না। এই বলে মুন্নি ওই পাখিটিকে তার ঘরে নিয়ে আসে। মা, ও মা, বাইরে এসো, দেখো কে এসেছে। কে এসেছে মুন্নি? এটা আবার কে? মাম্মি, এই আঙ্কেল না আমাদের একজন অতিথি। ইনি বাইরের গ্রাম থেকে আমাদের গ্রামে ঘুরতে এসেছে। জল পিপাসার জন্য বসেছিল, আমার সঙ্গে নিয়ে এলাম। হ্যাঁ, ভালো করেছিস। এখন বসতে দে, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ মাম্মি, চলো, আমিও তোমাকে নাস্তা বানাতে সাহায্য করছি। হ্যাঁ, তাহলে তাই চল, তাড়াতাড়ি হয়ে যাবে। মুন্নি, বল তো এখন আমি ওই আঙ্কেলকে কি দিই? এখন তো নতুন করে কোনো খাবার বানানোর মতন কিছু নেই। অল্প কিছু সবজি ছিল, তাও তো আমি তোর আর তোর বাবার জন্য বানিয়ে রেখেছি। তোর বাবা তো এক্ষুনি কাজের থেকে আসবে, তখন আমি কি দেবো বল? আর তুইও তো স্কুল থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে তুইও কিছু খাবি, চল। আর ওখান থেকে আমি দেখি কিছু দেয়া যায় কি না। মাম্মি, আমি তো এত কিছু বুঝতে পারিনি। ওই আঙ্কেল কিনা রাস্তার পাশে জল পিপাসার জন্য বসেছিল। আমার দেখে খুবই খারাপ লাগলো, তাই আমি আমার সঙ্গে দিয়ে এলাম। মা, এক কাজ করো না, তুমি আমার জন্য যে খাবারটি বানিয়েছো সেটি ওই আঙ্কেলকে দিয়ে দাও। আমি না হয় আজ দুপুরে জল খেয়ে নেব, আর রাতে কিছু খাবার হলে খেয়ে নেব। আর আমার এখন না তেমন কোনো খিদে নেই। বাপরে, আমার মেয়েটা কবে থেকে এত বুদ্ধিমতী হয়ে গেছে। এরপর টুনি কিছু খাবার নিয়ে ওই অতিথিকে খাবার দেয়। আহ, খাবারটা বেশ ভালো ছিল। আর মুন্নি, আমি তোমার জন্য খুবই খুশি হয়েছি। তুমি এত ছোট একটি মেয়ে হয়ে আমাকে খুব যত্ন আহ্বান করেছো। তোমার মাও খুব ভালো। আমি দুজনের কাছে খুব কৃতজ্ঞ। আমি তোমাদের আপ্যায়নে খুশি হয়েছি, তাই আমি তোমাকে এই বীজগুলো দিলাম। এটি তোমাদের এই উঠানে পুঁতে দিও, দেখবে খুব সুন্দর ফুল খিলবে। থ্যাংক ইউ আঙ্কেল, আমি অবশ্যই এই বীজ আমাদের উঠানে পুঁতে দেব। তোমাদের এমন আপ্যায়নে আমি অনেক খুশি হয়েছি। এখন আমি আসি গো। ঠিক আছে আঙ্কেল, সাবধানে যাবে কিন্তু। মুন্নি, তুই এখন এই বীজগুলো কি করবি? লাগাবি নাকি আমাদের উঠানে? হ্যাঁ মা, আমাদের উঠানের ওই সাইড দিয়ে লাগিয়ে দেব। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করিস। কি হলো মুন্নি? শুনলাম তোকে নাকি কেউ কি বীজ দিয়ে গেছে, দেখি একটু, আমাকে তো দেখা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই দেখো বাবা, ওই আঙ্কেলটি কেমন বীজ দিয়েছে। এই বীজ দেখে মনে হয় এই বীজ থেকে নতুন কোনো ফুল হবে। আমি না আমাদের ওই উঠানের পাশে ওখানে পুঁতে দেবো ভেবেছি। জানো তো বাবা, আমার খুব ইচ্ছা করছে এমন বীজে কেমন ফুল হবে সেটা দেখার জন্য, কারণ এমন বীজ তো আমি আগে কখনো দেখিনি। বাবা, এখানে অনেক বীজ আছে, তুমি আমাকে কালকে একটু হেল্প করবে? আর যখন ফুল আসবে তখন আমাদের পুরো উঠান ফুলে ফুলে ভরে যাবে। ঠিক আছে, তুই যেমনটি চাইছিস ঠিক তেমনটি হবে। আমি তোকে কাল এই বীজ লাগানোর জন্য হেল্প করে দেব, কিন্তু কাল একটু তাড়াতাড়ি উঠিস মা, আমার তো আবার কাজে যেতে হবে। এই বীজগুলো লাগিয়ে দিয়ে আমি আবার কাজে বেরিয়ে যাব। আর আমি তো অনেক দিন আগে থেকেই জমিদার মশাইয়ের বাড়িতে ফুলের বাগানে কাজ করছি। আমি অনেকটাই জানি কেমন গাছে কেমন চাষ করতে হবে। যা মা, এখন গিয়ে শুয়ে পড়, অনেকটাই রাত হয়েছে।
সকালে একটু জলদি জলদি উঠে পড়িস, হ্যাঁ মা? পরের দিন সকালে বাবা এবং মেয়ে দুজনে মিলেই ওই বীজগুলো উঠানের পাশে পুঁতে দেয়। এখন আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এই বীজ থেকে চারা বেরোনো পর্যন্ত। এখানে আলো বাতাস সবই ঠিক ভালোভাবে পেয়ে যাবে, কিন্তু মা সকালে এবং বিকালে 2 টাইম এখানে অল্প অল্প করে জল ছিটিয়ে দিস, তাহলেই এই বীজ থেকে খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে গাছের চারা বেরিয়ে যাবে। ঠিক আছে মা, এখন আর কিছু করতে হবে না, আমিও কাজের জন্য বেরোবো। তুই যা তো, জলদি জলদি রেডি হয়ে নে, তোকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আবার কাজে চলে যাব। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। দেখো না বাবা, কি সুন্দর চারা বেরিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই কত বড় হয়ে গেছে চারাগুলো। আমার তো খুবই আনন্দ লাগছে এমন গাছগুলো দেখে। হ্যাঁ, এটা তো আমিও দেখছি, আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ফুল বেরিয়ে আসবে। এই তো মনে হচ্ছে কলি বেরিয়ে আসছে গাছ থেকে। এমন বীজে যে এত চারা বেরোবে এটা তো আমি কখনো ভাবিনি। আর কদিন অপেক্ষা করলেই দেখা যাবে এই চারা থেকে কেমন ফুল বের হয়। আর আমি যে এতদিন ধরে ফুল বাগানে কাজ করছি, কখনো এমন ফুলের চারা দেখিনি। এমন ফুলের চারা মনে হয় নতুনই দেখছি, আর আমাদের উঠানটা ফুলে ফুলে ভরে যাবে। এইভাবেই আরো কিছুদিন চলে যায়। বাবা মা, দেখো কত ফুল হয়েছে, আমাদের উঠানটা ফুলে ফুলে ভরে গেছে। হ্যাঁ, ফুলগুলো কত সুন্দর আর গন্ধটাও কত ভালো। এই ফুলের জন্য আমাদের ঘরের চারপাশটাও সুগন্ধে ভরে গেছে। মুন্নি, তুই যদি বলিস তাহলে এখান থেকে কিছু ফুল বাজারে নিয়ে গিয়ে বেচে দেখতে পারি। আমার মনে হয় ভালো চড়া দামে বিক্রি হবে। কালকে কিছু ফুল আমি নিয়ে যাব বাজারে। এখানে তো অনেক ফুল ফুটেছে, কিছু ফুল নিয়ে গেলে এমন বা কি হবে। হ্যাঁ বাবা, বাজারে নিয়ে গিয়ে দেখো বিক্রি হয় কি। আমারও মনে হয় খুব ভালো দামে বিক্রি হবে। আর আমি তো কখনো ভাবতেই পারিনি এত সুন্দর ফুল হবে। দেখো আমাদের পুরো উঠানটা ফুলে ফুলে ভরে গেছে। হ্যাঁ, কাল সকালে এখান থেকে কিছু ফুল নিয়ে গিয়ে আমি বাজারে বিক্রি করে দেখি কেমন বেচা কেনা হয়। এই বলেই পরের দিন সকালে ফুলগুলো তুলে টোনা বাজারে নিয়ে যায় বিক্রির জন্য। খুব সুন্দর সুন্দর ফুল আছে, সুগন্ধযুক্ত ফুল। কেউ ফুল চাইলে নিতে পারো। খুব সুন্দর ফুল, খুব সুন্দর নতুন নতুন ফুল এসেছে, নিয়ে যাও, কম দামে ভালো মানের ফুল। হ্যাঁ গো টোনা দাদা, এই ফুল তো নতুনই দেখছি, কেমন দামে বিক্রি করছো? আর এমন ফুল আগে তো কখনো দেখিনি বাজারে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর ফুল এবং খুবই সুগন্ধ, নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ টোনা দাদা, আমাকে 4টি ফুল দিয়ে দেন। ফুল এলো ফুল, খুবই ভালো মানের ফুল। এইভাবেই দেখতে না দেখতেই টোনার সবই ফুল বাজার থেকে এক এক করে বিক্রি হয়ে যায়, আর সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই ফুলের কথা। যাক, খুবই তাড়াতাড়ি আমার ফুলগুলো বিক্রি হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিই। আমার মনে হয় এই ফুলের গাছগুলোকে আমার আরো যত্ন করতে হবে। এই ফুলগুলো বেচলে আমি অনেক উপকার হব। এখন থেকে না হয় নিজের এই ফুলের বাগানেই আমি অনেক বড় বাগান তৈরি করে নেব। যাক, এখন না হয় জমিদার মশাইয়ের যে বকেয়া পয়সাগুলো রয়েছে ওগুলো আমি পরিশোধ করে দিয়ে আসি। জমিদার মশাই, এই টাকাগুলো আপনি রাখুন, আর কাল থেকে আমি আর কাজে আসব না। এখন থেকে নিজের ওই ফুলের বাগানে কাজ করব, আর বাকি যে পয়সা আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি পরিশোধ করে দিয়ে যাব। কি এমন ফুলের চাষ করেছিস তুই?
যে কাজ বন্ধ করে দিচ্ছিস, দেখিস পয়সার জন্য আবার যেন কখনো আমার কাছে ফিরে আসিস না। আমি কিন্তু তখন কাজে নিব না। না না জমিদার মশাই, আমার মনে হয় টাকার জন্য আর আপনার কাছে আশা লাগবে না। ভগবান মনে হয় আমার দিকে এবার মুখ তুলে তাকিয়েছে।